আছে কোনোদিন খোঁজ নেয় না। 4 নম্বর হলো আল্লাহ নবী বলছেন ওয়াদায়ুস আল্লাযী ইকুররু ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে বাড়িতে বেহায়াপনায় ভর্তি পর্দার গোষ্ঠী না। বেহায়াপনা বুঝেন, দায়ুস বুঝেন? দায়ুস তো মনে করেন আমেরিকার মানুষ দায়ুস, তাই না? দায়ুস মনে করেন যারা ইন্ডিয়ায় আছে তারা হলো দায়ুস, আমরা হলো মুসলমান, তাই না? এই যে আজকে বক্তব্য শুনলেন না, আগামীকালকে দেখব, কালকে শুক্রবার, তাই না? আপনার শ্যালকের বিয়েতে যাবেন আপনি, তো আপনি আপনার স্ত্রীকে একবারে সুন্দর করে সাজিয়ে যত গহনা আপনি দিয়েছেন আর যত স্বর্ণ আপনার শ্বশুর দিয়েছে সব পরাবেন ওকে। পরানোর পরে একবারে পরীর মতো সাজিয়ে মোটরসাইকেলের পিছনে নিয়ে চলে গেলেন বিয়ে খেতে। দায়ুস আপনি নিজেই। আপনি দায়ুস খুঁজতে আমেরিকায় গেলেন কেন? আপনার স্ত্রী আপনার জন্য বৈধ। হাজারো কোটি মানুষকে দেখানোর কি দরকার? একসঙ্গে বসে খাওয়ালেন কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারআতা আল মারআতু আওরাতুন। 1173 নম্বর হাদিস, তিরমিজি খুলুন। আল মারআতু আওরাতুন, মহিলারা হলো ঢেকে রাখার বস্তু। এই দেখেন ঢেকে রাখার বস্তু মহিলারা, এইভাবে ঢেকে রাখতে হবে। আল্লাহ নবী বলছেন আল মারআতু আওরাতুন, মহিলারা ঢেকে রাখার বস্তু। ফাইজা খরাজাত, যখন মুড়ক উন্মোচন করা হবে, যখন দেখানো হবে, ইস্তাশরাফা শয়তান, শয়তান তাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করে। নাউজুবিল্লাহ। এটা নবী বলেছেন, আমার কথা নয়, এটা আল্লাহর নবী বলেছেন। মহিলাদের পিছনে শয়তান লেগেই থাকে বিভ্রান্ত করার জন্য। তো আপনি কিভাবে মেয়েটাকে এইভাবে নিয়ে গেলেন? কেন নিয়ে গেলেন? পাশাপাশি এখানে আরেকটা হাদিস অনুবাদ করি বর্তমান প্রেক্ষাপটকে ঠেকানোর জন্য। 205 পৃষ্ঠা সহিহ মুসলিম 2য় খণ্ডের আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আল্লাহ নবী বলছেন সাহাবীরা শুনে রাখো, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, এই 2 শ্রেণীর মানুষ আমার যুগে ছিল না, আমি এদেরকে দেখিনি। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসতামাতুল মুখতাল মাইলা। ওই সমস্ত মহিলা আগে আপনাকে দায়ুস বানালাম, এখন আপনার স্ত্রীকে কি বানাবো, সেই জন্য হাদিসটা বলছি। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারা পোশাক পরবে কিন্তু দেখতে উলঙ্গ মনে হবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, পুরুষকে আকৃষ্ট করবে, পুরুষও তার দিকে আকৃষ্ট হবে। রুসুহুন্না কাসতামাতুল মুখতাল মাইলা, তাদের মাথাটা হলো পাগলা উটের চুটের মতো। উট যেমন চলে, মহিলাকে চলার ঢং দেখে বুঝবেন ও বাড়ি থেকে বের হয়েছে, কলেজ যাবে। বুরকা তো দূরের কথা, উড়নাটাও নাই, শর্ট ফতুয়া গায়ে আছে, বের হচ্ছে। এ বাপের কথা শুনে না এই মহিলা স্বামীর কথা শুনে না, এই মহিলা ভাইয়ের কথা শুনে না, ও দাপট দেখে চলছে রাস্তায়। আল্লাহর নবী আগেই বলেছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আরেক শ্রেণীর এবার আবার বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবীরা মনে রেখো, এই সমস্ত মহিলারা জান্নাতে যাবে না। ওয়াইন্না ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়াইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, যদিও বা জান্নাতের সুগন্ধি হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই নগ্ন মহিলারা, এই নষ্টা মহিলারা জান্নাতের সুগন্ধিও পাবে না। নাউজুবিল্লাহ। এবার আপনি মিলিয়ে দেখুন আগের হাদিস অনুযায়ী আপনি দায়ুস কিনা, এই হাদিস অনুযায়ী আপনি চিন্তা করুন এই মহিলা আপনার বাড়িতে আছে কিনা। পোশাক পরে তো মনে হয় না আপনি পোশাক পরে আছেন। আজকালকের পোশাকগুলো এইভাবেই তৈরি করেছে। বাঁচবেন কি করে?